আপনি অনুমতি দিলে আপনার ঘোমটাটাকে তুলতে পারি? আপনার লগে আমার বিয়ে হয়েছে, আপনি আমার স্বামী, ঘুমটা তোলার জন্য অনুমতির কি দরকার? মাশাআল্লাহ, আপনি অনেক বুঝদার মানুষ। আপনার বিবাহের আগে দেখি নাই, একটু আপনার মুখখানা দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। রাব্বুল আলামিন আপনাকে অনেক যত্ন সহকারে বানাইছে। আচ্ছা, আপনার একটা কথা কই, আপনি আমার না দেখে বিয়ে কেমনে রাজি হইলেন? আমি তো দেখতে কুস্তিতে হইতে পারতাম, নাকি আমি চেয়ারম্যানের মাইয়া দেখা আমার বাপের টাকার লোভে আমার বিয়ে করতে রাজি হয়েছে? নাউজুবিল্লাহ, আপনি সব কি কইতেছেন? আমার রিজিকে আপনি আসছিলেন, তাই আপনার লগে আমার বিবাহ হয়েছে। আপনার আব্বা আপনার আমাদের তুলে দিছে। আমি লোভী না, দিনের পথে চলি। আমি যা ইনকাম করি তাই দিয়ে আপনি অনেক সুখে রাখুন ইনশাল্লাহ। সালসুলানা সে আবার আমার সুখে রাখবো। কিছু কইলেন? না, কিছু বলিনি। আপনার আমার দেখা শেষ হইছে, আমার অনেক ঘুম পাইছে। আপনার সাথে বসে বসে আজারা গল্প করার সময় আমার নেই। আব্বা, এই এত পোলা থাকতে তুমি শেষ পর্যন্ত আমার একমাত্র বোনরে এই হুজুরের লগে বিয়া দিলা। আয়েশা কি হুজুরের লগে সুখী হইতে পারবো? তোরা শুধু শুধু চিন্তা করতেছস। হাসান সোনার টুকরো বলা, ও টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু মনের দিক থেকে অনেক বড়। আশা করি আয়েশা ওর লগেই সুখী হইব। আব্বা, মা মরে যাওয়ার পর থেকে আয়েশারে আমরা মাথায় তুলে রাখছি, কোনোদিন কষ্ট পাইতে দিই নাই। আর ওই সালসুলহীন হুজুরের ঘরে আয়েশা কি মানায় নিতে পারবো? পারবো না কেন? মানুষ চাইলে সব করতে পারে। তাছাড়া জামাইয়ের বিষয়টা আমি দেখতেছি। আর আয়েশা ভালো থাক, ও সুখী হওয়ার জন্য যা যা করা দরকার সবই আমি করব। আব্বা, আমরা চাই আমাকে একমাত্র বোন তার স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকুক। তার এই বিয়াতে মত ছিল না, কিন্তু তোর মুখের উপর কথা বলার সাহস আমাকে কারো নেই। তাই আল্লাহর কাছে দোয়া করি আয়েশা ওর স্বামীরে মন থেকে মেনে নিক। হয়তো শুরুতে একটু সমস্যা হইব, কিন্তু পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে দিব, কোনো চিন্তা করিস না। আব্বা, আইস তো আয়েশার শ্বশুর বাড়িতে প্রথম দিন, তাইলে আমরা এক কাজ করি, কাল সকালে দুই ভাই মিল্লা টালা করে বাজার নিয়ে আসি। তাহলে তো খুব ভালোই হয়। যা, যত টাকা লাগে তোরা বাজারে গিয়া ভালো ভালো জিনিস কিনা বোনের দেখে। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, বৌমারে আনতে যাবি না? 10 দিন হয়ে গেল, এখন যা নিয়ে আয়। আজকে যাবো, নতুন বিয়ে হয়েছে তাই তোমার বৌমা বাপের বাড়িতে থাকতে চাই, তাই আনার লেগে চাপ দেয় নাই। তা না হয় বুঝলাম, তারপরও যা, যাই একটু দেখ বৌমা কেমন আছে। বৌমা বাপের বাড়ি যাওয়ার পরে আমার সাথে আর কোনো যোগাযোগই করলো না। হ আম্মা, আমার লগে তো যোগাযোগ করে নাই। মনে হয় বাড়িতে সবারে পায়া আনন্দ আমাকে ভুলে গেছে। এইটা কেমন কথা হলো? সবার কথা বললেও কি স্বামীর কথা ভোলা যায়? তুই যা বাবা, ওরে নিয়ে আয়। আয়সার হাব বাপ আমার ভালো লাগে নাই। ওই দিন উঠানে দাঁড়াইয়া মোবাইল সামনে নিয়ে কেমন জানি নাচানাচি করতেছিল। হুজে একটা হুজুরের বউ, সে খেয়াল আছে? আম্মা, আয়েশার আমি বুঝাই কমুনে, আসলে ওর মা নাই তো, বাপ ভাইরা তোর বড় হয়েছে, তাই অনেক কিছু বুঝে না। আগে বাড়িতে আসুক, তারপরে সব বুঝাই কমুনে। তুই যা ভালো বুঝোস বাবা তাই কর। আমরা গরিব মানুষ, এত বড় লোকের মাইয়া আমাকে আনাটা উচিত হয় নাই। আয়সার হাব বাপ আমার মোটেও ভালো লাগে নাই। সব ঠিক হয়ে যাইব, আল্লাহ ভরসা। আম্মা, আমার খিদা লাগছে, ওইটা ভাত দাও না। হ বাবা, দিতেছি। তুই হাত মুখটা ধুয়ে আয়, আমি উঠানটা ঝাড়ু দেওয়া শেষ করে ভাত দিতেছি। যা। আয়েশা,
জামাই বাড়ি কবে যাবি? আব্বা আমি ওই বাড়িতে যাবো না। কি যাবি না মানে? এটা তুই কি করতে আসস? আব্বা আমি ওই বাড়িতে থাকতে পারবো না, ওই বাড়িতে আমার দম আটকায় আসে। ওইটা তো স্বামীর ঘর, ওইখানে দম বন্ধ হয়ে আসে মানে? এটা তুই কি করস? আব্বা উনি আমার সারাদিন উপদেশ দিতেই থাকে, আমার কানটা ঝালাপালা করে ফেলায়, আমার এসব ভাল লাগে না। ভালো কথা শুনতে অনেকেরই ভালো লাগে না। আব্বা আপনি ওনারে আমগো বাড়িতে ঘর জামাই রেখা দেন, তাইলে আর আমার ওই গরিব বাড়িতে দিন কাটাইতে হইব না। খবরদার, ওই হাসানের ঘরকে তুই গরিবের ঘর কবি না। হাসান খুব ভালো ছেলে, আর হাসানের মতো ছেলেকে তুই স্বামী হিসাবে পাইছস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। কিসের শুক্রিয়া, আমার পুরা কপাল এর লেগে এমন একটা হুজুরের লগে আমার বিয়ে হইছে। কি রে আয়শা, তুই এখানে বসার করে যায় দেখ কে আইছে। কে আর আইছে? আমার জম আইছে। কি সব আবল তাবল কইতাছস? যা জামাইরে গিয়া শরবত বানায় দে যা। যাইতেছি, ওনারে বিয়ে করে আমার জীবনে তো সব সুখ হারাই গেছে।